বাংলাদেশ থেকে অনেক অনেক দূরে সুদূর ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্ট থেকে সবাইকে ঈদ মোবারক। আজকে এখানে ঈদের নামাজ আদায় করেছে, ঈদ উদযাপন করছে বাংলাদেশ দলের ক্রিকেটাররা এবং স্থানীয় গুটি কয়েক যারা মুসলমান আছেন তারা কিন্তু আসলে আজকের দিনের বাইরে আগামীকাল অর্থাৎ চাঁদ দেখে ঈদ উদযাপন করার রীতি তাদের রয়েছে। পাশাপাশি আজকেও সৌদি আরবের রীতি মেনে অনেকেই ঈদ উদযাপন করে, যেটা আমাদের বাংলাদেশে আমরা দেখেছি। বাংলাদেশ দল ঈদের জায়গা খুঁজে নিল। বাংলাদেশ দল যে হোটেলে আছে সেই হোটেলেরই একটি অংশ ঈদের জামাতের জন্য বেছে নিয়েছে। হোটেল কর্তৃপক্ষ তাদেরকে নামাজের জন্য ব্যবস্থা করে দিয়েছে, কিন্তু এর এখন প্রয়োজন ইমাম। এই ইমামটা জোগাড় হলো স্থানীয় একজনের সহযোগিতায়, তার নাম মুস্তাক। তিনি ইমামকে জোগাড় করে দিলেন, সেই ইমাম আসলো এবং সেই ইমামের পেছনে ঈদের নামাজ আদায় করলো বাংলাদেশ দলের ক্রিকেটাররা। এখন ঈদের নামাজ আদায়ের মধ্য দিয়ে কুশল বিনিময়ের একটা রীতি আছে। আমরা কুশল বিনিময়ের রীতি দেখলাম যে কুশল বিনিময় করতে সবাই যে যার মতো করে, এবং নতুন পাঞ্জাবি পরে, নতুন পোশাক পরে যে ঈদের নামাজ আদায়, নতুন পোশাক পরে ঈদের নামাজ আদায়ের পর কুশল বিনিময়, একে অপর খবর নেওয়া, আনন্দ ভাগাভাগি করা, সেটি হয়তো হলো। কিন্তু আমরা যেটা দেখেছি ঈদের দিন স্বজন পরিজন না থাকলে কিন্তু ঈদের যে আনন্দ, ঈদ মানে তো আনন্দ, সেই আনন্দটা কিন্তু অনেক ঘাটতি রয়ে যায়। সেটা কিন্তু ক্রিকেটারদের অবশ্যই রয়ে গেল, কারণ ক্রিকেটাররা এখানে তাদের স্বজন পরিজন রেখে এখানে ক্রিকেট খেলতে, ওয়ার্ল্ড কাপে তারা অংশ নিয়েছেন, যে কারণে তাদের প্রিয়জনরা অনেকেই দূরে আছেন, পাশে অনেকেরই নেই, যে কারণে তাদের প্রিয়জন ছাড়া যে ঈদ তারা যেমন বুঝলো, পাশাপাশি গণমাধ্যম কর্মী আমরা যারা আছি তাদেরও তো একই অবস্থা। আমরাও বুঝলাম যে প্রবাসী বাংলাদেশিরা হয়তো ঈদের দিনটা আনন্দেই কাটান, কিন্তু প্রিয় মুখ প্রিয়জন ছাড়া সেই ঈদের দিনটা আসলে কতটা কষ্টের সেটা আমরাও অনুভব করলাম। এখন আজকে এই ঈদ উদযাপনের অংশ হিসেবে তারা ভালো ভালো খাবার গ্রহণ করবে ক্রিকেটাররা। সেই সঙ্গে আমি বলে রাখতে চাই, আমরাও কিন্তু প্রবাসে এই কাভার করতে এসেছি, গণমাধ্যম কর্মী অনেক সংখ্যায় আমরা একসাথেই আছি, 17 জন, এর বাইরেও প্রায় 7-8 জন বিচ্ছিন্নভাবে আছেন। আমাদের সবারই কিন্তু একটা প্ল্যান রয়েছে, সেই প্ল্যানের অংশ একটু জানিয়ে রাখি। আমরা আগের দিনই আমরা ছাগল কিনেছি, সেটা কিনে আমরা কোরবানিও দিয়ে দিয়েছি রাতে, কেননা আজকে আমাদের ঈদ উদযাপনের অংশ হিসেবে আজকে আমরা ভালো খাবার গ্রহণ করব। এই উদযাপনের মধ্যে দিয়ে যেমন তারা ম্যাচে অর্থাৎ বেশি কোনো উদযাপনের সুযোগও পাবে না, এরপরে মনোযোগ দিতে হবে ম্যাচের দিকে, এবং রাতে ম্যাচ যেটি নেপালের বিপক্ষে, নেপালের ম্যাচটা ভালো খেলে হয়তো ঈদের দিনটাতে বাংলাদেশ দল একটা সুন্দর একটা উপহার পেতে পারে বাংলাদেশ ক্রিকেট দলের কাছ থেকে। ইতিমধ্যে একটা উপহার পেয়েছে, সুপার 8-এ খেলতে যাচ্ছে বাংলাদেশ। তো এই ছিল সেন্ট ভিনসেন্ট থেকে সর্বশেষ। আবদুল্লাহ হীরা, ডিবিসি নিউজ, সেন্ট ভিনসেন্ট, ওয়েস্ট ইন্ডিজ।